হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সবাইকে এই ব্লগে স্বাগত জানাই। সবাই দেখবেন ব্লগটা, লাইক শেয়ার কমেন্টস করবেন। এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালো লাগা। তো সেই দয়া করে সবাই লাইক কমেন্টস আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রথযাত্রার ব্লগ, আমার মেয়ের রথ। আগের বছর আমার মা কিনে দিয়েছিল রথটা, তো সে বছর তো টেনেছিল, তারপর মা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেও রেখেছিল। তো এই বছর আবার রথ পাড়া হয়েছে। রথ নামিয়ে মেয়ের বাবা এসছে সাজানোর জন্য। মেয়ের জেদ ছিল যে এবছর তার বাবাকে আসতেই হবে রথযাত্রার দিন। তো শত কাজ থাকা সত্ত্বেও, শত ব্যস্ততার মাঝেও সে ছুটে এসেছে তার মেয়ের কথা রাখার জন্য। তো সেই মতন আর কি রথ সাজানো চলছে। এই ফুলগুলো আমার বাবা যত্ন সহকারে রেখে দেয়। এগুলো অ্যাকচুয়ালি আমাদের যখন গোপাল পুজো হয়, যখন জন্মাষ্টমী উপলক্ষে যে গোপাল পুজো হয়, গোপাল তো নিত্য সেবা পান, তো জন্মাষ্টমী উপলক্ষে যখন গোপালকে আমরা নিচে নামাই, জলচৌকির ওপর তাকে তার আসন পাতা হয়, তো সেই সময় বাবা এই ফুল দিয়ে চারপাশটা সাজিয়ে দেন, আর গোপালকে মাঝে বসানো হয়। তো সেই ফুলগুলোই আর কি আবার পরিষ্কার করে বাবা রেখে দেয়। তো সেগুলোই রথে লাগানো হচ্ছে। কালারিং ফুল, দেখতে খুব সুন্দর লাগবে রথ। তো সেই মতন রথ সাজানো হচ্ছে, যে ঘোড়াকে ঠিক করে বসানো হলো। পুরোটাই আমার হাজব্যান্ড সাজিয়ে দিয়েছে। মেয়ে এখন তার বাবার কোলে বসে দেখছে কীরকম লাগে সামনে থেকে। কোলে বসে দেখে নিল কীভাবে ঘোড়াকে আটকানো হলো, বা ফাইনাল লুকটা দেখে নিল একবার। এই হচ্ছে রথের ফাইনাল লুক, ফুল দিয়ে সাজানোর পরে এটাই ফাইনাল লুক। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বসে গেল, গোপাল এখনও বসেনি। গোপালকে বসাবো এবার রাজবেশে। গোপালের রাজবেশ হবে, সন্ধ্যা পড়বে গোপালের, তারপর গোপালকে বসাবো। এই যে গোপালকে আনা হয়েছে, সন্ধ্যা দিয়ে একবারে গোপালকে এনে গোপালকে বাবা একটা জড়ি দিয়ে পুরোপুরি বেঁধে দিচ্ছে, কেননা রাস্তায় তো রথ চালানো হবে, যদি বাই চান্স কোনোভাবে গোপাল পড়ে যায় তো একটা কেলেঙ্কারি ঘটবে। তো সেই কারণে বাবা বললো যে গোপালকে ভালো করে বেঁধে দিই। একটা জড়ি পাড় ছিল, গোপালেরই ছিল ওটা, তো সেটা দিয়েই বাবা বেঁধে দিচ্ছে গোপালকে রথের সাথে ভালোভাবে। রথ সাজানো রেডি, গোপাল নিচে বসেছেন আর উপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছেন। তো বাবা তাদের সেবা দিয়েছেন, জলমিষ্টি সমুদ্রে তারাও সেবা গ্রহণ করেছেন। আর এদিকে পেখম ধূপ ধুনো দিয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। রথ নিয়ে খানিক পরেই বেরোবে, ও রেডি হবে এবার। এইটা হচ্ছে আমাদের পাড়ার রথ, কয়েক বছর ধরে বেরোচ্ছে। তো সেটাই আর কি শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয়। তো পেখম রথ বার করার আগে এটা বেরিয়েছিল, তো আমি পেখম, আমাদের বাড়ির আরও সবাই মিলে গেছিলাম দেখতে। খুব সুন্দর একটা শোভাযাত্রা গেল, দেখলাম, খুব ভালো লাগলো। জল দিয়ে প্রথমে রাস্তাটা ধুয়ে দেওয়া হলো, তারপর রথ আস্তে আস্তে করে রথ এলো। আর সবারই প্রায় ছেলে মেয়েদের সব এক রকমের ড্রেস পরেছেন তারা, খুব সুন্দর দেখতে লাগছিল সবাইকে, খুব ভালো লাগছিল।
অনেকক্ষণ ধরে রথের অপেক্ষায় ছিলাম আমরা, কখন এই রথ আসবে। তো আলটিমেট এলো এবং সবাই মিলে দেখতেও গেলাম এই রথ। দেখুন অভিভাবিকা চুক্তি পান্ডে আমাদের এই রথযাত্রা থেকে মহাপ্রভু মহাপ্রসাদ করা হচ্ছে। যারা মহাপ্রসাদ ইচ্ছুক আপনারা আজ দেখুন সামনে দেখা পুলিশের গাড়ি দাঁড় করিয়ে আমাকে গাড়ি ছেড়েছি। এই যে দুই মেয়ে রথ চালালো, এক পাক ঘুরলো রথ নিয়ে। যদিও আমি থাকতে পারিনি, আমি ঘরের কিছু কাজ ছিল সেগুলো শেষ করলাম, রান্নাবান্না সারলাম। দুই দাদু আর আমার দাদার বউ মানে আমার বৌদি ওরাই ছিল সাথে ওদের। তো রথ চালানো শেষ, এবার আমার মামা বাড়ির সামনে এসে আমি জয়েন করলাম ওদের সাথে। তো মামি তার গোপাল নিয়ে গেল তাকে শয়ন দেবে বলে। আমি একটু গল্প গাছা করে ওদের কিছু প্রাপ্তিযোগ ঘটলো, সেখান থেকে মামার বাড়িতে একটু খাওয়া দাওয়া সেরে নিজের বাড়ি এলাম। গোপালকে তো আমাকেও শয়ন দিতে হবে, তো মেয়ের তো সঙ্গী ছোটো থেকেই গোপাল, তো সে কিছুতেই গোপালকে দেবে না। তো যাই হোক অনেক বুঝি গোপালকে নিলাম শয়ন দেওয়ানোর জন্য। হ্যাঁ এটা কে দিয়েছে মা? ভালো তো ক্যাডবেরি দিয়েছে মা। আর আমি খুলে দিই কি আছে। এখানে আমার আটকানো হলো। ওয়াও, গোপাল দাদা কত কিছু দিয়েছে। আর একটা স্পেশাল গিফট আছে, সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে, সবাই পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।